চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। শুদ্ধ কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং জয়ী কাউন্সিলর তিনি। আপনি ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, মানুষের সাথে কথা বলছেন, কি বুঝছেন? বোঝার তো কিছু নেই, এখন পুরো বাংলায়, শুধু চৌরঙ্গী না, শুধু ভবানীপুর না, পুরো বাংলায় মানুষ একটা মন বানিয়ে নিয়েছে পরিবর্তনে। যে সিট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে 170টার সিট পাবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশই তারা দাবি করছেন যে আরও সিট কমবে, অর্থাৎ 100 নিচে নেমে যাবে বিজেপি। এসআর হওয়ার পর আর তৃণমূলের জেতার কোনো জায়গা নেই, কিন্তু এবার ওরা রিগিং করতে পারবে না, ছাপাবাজি করতে পারবে না। চৌরঙ্গীতেও প্রায় 70,000-এর মতো ভোট কেটেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুদের নামও সেখানে রয়েছে, তাহলে আপনাদের ক্ষেত্রে সেটা কি সমস্যা হবে? না, এখানে কোনো সমস্যা নেই। আমি তো গত 3বার ইলেকশন লড়লাম, 2বার এখান থেকে, 1বার হাওড়া। তো যেটা দেখছি আমি, সেটা দেখেই বুঝে আমি বলছি এটা, যে এবার লোকের খুব মেজাজ মনে আছে সবাই যে ওরা বিজেপিকে ভোট দেবে। কার্যত প্রখর রোধকে বুড়ো আঙুল দেখিয়ে ভোর থেকেই প্রচারে বেরোতে হচ্ছে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে, কিন্তু তার মাঝেও কিছুটা সময় বের করে বাড়ির খাবার কিন্তু তার চাই। বাড়ির খাবারই পছন্দ। বাড়ির খাবার খাই, কিন্তু আমরা রসুন পেঁয়াজ খাই না, বাড়িতে হয় না রান্না। আগে খেতাম মাছ মাংস, আমি খেতাম, কিন্তু বাড়িতে আর কেউ খায় না। পুরোটাই নিরামিষের উপর চলে। পুরোটাই নিরামিষ হয়, ভোগ লাগে আমাদের ঠাকুরকে সকালে যখন রান্না হবে, তারপরে ওই তুলসী পাতা দিয়ে আর ভোগ লাগানো হয়, তারপরে খাওয়া দাওয়া হয় সবাই। জেতার বিষয়ে 100%। হ্যাঁ, 100% জেতার প্রতি আমি আশ্বস্ত আছি। আর পুরো বাংলায় এখন একটা ওই মানুষের যারা আছে তাদের ওরা উন্নয়ন চাইছে, এই দুর্নীতির সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। কে হবে পরবর্তী চৌরঙ্গী বিধানসভার বিধায়ক, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে 4 মে অর্থাৎ 4 মে পর্যন্ত। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।